মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সকলেই জানেন জ্যোতিষশ্রেষ্ঠ ও মাতৃসাধক গুরুজি মনোজ কুমার মুখার্জি একাধিক স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষশ্রেষ্ঠ এক অসাধারণ ব্যক্তিত্ব। 28শে জানুয়ারি তার নিজের লেখা প্রথম বই রুদ্রাক্ষ প্রকাশিত করেছিলেন তারাপীঠ মন্দির থেকে, এবং সেখানে উপস্থিত হয়েছিল অসংখ্য নিউজ চ্যানেল, তার মধ্যে অন্যতম বীরভূম টিভি নিউজ। এবং সেখানে গুরুজি তার নিজের বক্তব্য রেখেছিলেন, এবং সেই বক্তব্যই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তাহলে বেশি কথা না বলে আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আজকের গুরুজির বক্তব্যটি শুনে নিন। আজকে মা তারার মন্দিরে কি অনুষ্ঠিত হলো? আজকে মা তারার মন্দিরে প্রথমেই বীরভূম টিভি 24x7 এর প্রত্যেকটি দর্শককে আজকের অমাবস্যা পূর্ণ লগ্নে প্রত্যেক সংসারের প্রত্যেকটি পরিবারের মঙ্গল কামনা চাইছি। তারপর বলি, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমার লেখা প্রথম বই রুদ্রাক্ষ আজকে মা তারার মন্দির থেকে উন্মোচন হলো আমার ভক্ত শিষ্যদের সঙ্গে নিয়ে। এই বই কোথা থেকে পাবে? আশা করছি প্রত্যেকটা দোকানেই আস্তে আস্তে আমি অ্যাভেলেবেল করব, একটু টাইম লাগবে। যদি বই পেতে কোনো অসুবিধা হয় ডিরেক্টলি ভাবে আমার নাম্বারে ফোন করতে পারেন 9564892910। এই যে বই মেলা চলছে, বিভিন্ন বই মেলা, সেখানে কি পাওয়া যাবে? চেষ্টা করবো আস্তে আস্তে এই জায়গাগুলোকেও আমি অ্যাকোয়ার করতে। আর তাছাড়া কি কি কোথায় কোথায় আপনার চেম্বার রয়েছে, কোথায় কোথায় ভক্তরা যাবে? প্রথমত নলহাটি একদম হাই রোডের উপরে জগধারি টোল ট্যাক্স আমার চেম্বার। তার সাথে আমি রিসেন্টলি ওপেন করেছি ঝাড়খণ্ডের দুমকা, তার সাথে আছে আমার মালদা এবং বহরমপুর। কলকাতা চেম্বার আছে কামাখ্যা আমার পুরোনো চেম্বার। ওখানে যদি কেউ যায় তাহলে ওই নম্বরই কন্ট্যাক্ট করে যেতে হবে? একটাই নাম্বার আছে, আমি আরেকবার রিপিট করছি 9564892910। আশ্বাস কেমন পাচ্ছেন মানুষের? অভূতপূর্ব আশ্বাস। আমি এতটাও সাপোর্ট পাবো এটা ভাবতে পারিনি, কারণ আমার ভক্ত শিষ্যর একটা মেজরিটি আছে। আজকে যখন সকালে আমি আমার নলহাটি চেম্বার থেকে আমার গাড়ি রওনা দিয়েছিলাম, তো তারাপীঠে আসার পর আমার চোখে জল এসেছে যে এত মানুষের আমার প্রতি সাফল্য, অবশ্যই মায়ের কৃপা দৃষ্টি, তো খুব ভালো লাগছে। তাহলে শুনলেন তো বন্ধুরা, গুরুজি কিভাবে সবকিছু বিশ্লেষণ করলেন ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন, কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন। ধন্যবাদ।